হ্যালো বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটি সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে এই সামুদ্রিক মাছের অনেক নাম আছে। কেউ বলে তার মাছ, কেউ বলে সীতাপাটি মাছ, কেউ বলে ফিথা মাছ, আবার অনেকে তরোয়ার মাছ হিসাবে চেনে। আমাদের এখানে এই মাছটাকে সবাই তার মাছ বলে থাকি। তার মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছটার ওজন হবে 1 কেজি। তো আমি এগুলো ভালো করে কেটে নিয়েছি, আর এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ মাখিয়ে এটা আমি এখন ভেজে নেব। এটা ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি ভালো করে নিয়ে এখন এর মধ্যে আমি তার মাছগুলো দিয়ে দেব। একটি একটি করে সব তার মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়। সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এরপর এক সাইড আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আবার উল্টে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেছে। দু সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এবার এগুলো আমি একটি পাত্রে করে সবগুলো একে একে তুলে নেব। সব মাছগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি রান্না করব। এর মধ্যে আমি মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এইটা দিয়ে একটু ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর একটি বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারির টেস্ট ততই সুন্দর হবে। তো এরপরে মশলা থেকে যখন তেল ছাড়ছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আবারও এই মশলাটা ভালো করে আবার কষিয়ে নিয়ে এখানে আমি সর্ষে বেটে ছেঁকে নিয়েছি, নিয়ে এর মধ্যে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষালে তরকারির টেস্ট তেতো হয়ে যায়, তাই আমি বেশিক্ষণ কষাইনি, জাস্ট 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে ওই বাটির 2 বাটি পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আপাতত এটা এখন আমি ফুটতে দেব। যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমি একটু অপেক্ষা করব। তারপরে ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও হাতা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। দিয়ে এরপরে আমি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 10-15 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। 10-15 মিনিট পরে আবার ফিরে এলাম। এরপর এর উপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দেব। আবারও ঢেকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো এইভাবে আমার তার মাছের সুন্দর রেসিপি একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কার কার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আর এই মাছের আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবারও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।